মোবাইল হাতিয়ে নিতে এই চক্রের সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। চলতি পথে বাস কিংবা রিক্সা থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এদের জন্য কোনো ব্যাপারই না। এমনকি পকেট থেকেও নিমিষে আপনার ফোনটি এরা গায়েব করে দিতে সক্ষম, যা আপনি টেরও পাবেন না। কালবেলার এক রিপোর্ট থেকে জানা যায়, টাঙ্গাইলের বাসার সামনে চক্রটির কবলে পড়েছিলেন ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার মোহাম্মদ ইমামুর রশিদ। গত 18 অক্টোবর সকালে ওই ঘটনার পরদিনই অবশ্য তার ফোনটি উদ্ধার করা হয়। তবে বেশিরভাগ ভুক্তভোগীর ছিনিয়ে নেওয়া ফোন এখনও উদ্ধার হয়নি। শুধু পুলিশের এই কর্মকর্তা নন, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতি মাসে গড়ে 18,560টি মোবাইল ফোন বেহাত হচ্ছে। এসব ঘটনার প্রায় সবকটিতে হারানোর জিডি বা সাধারণ ডায়েরি করা হয়েছে। যদিও হারানোর জিডি সূত্রে পুলিশ মাসে গড়ে প্রায় 3,200টি মোবাইল ফোন সেট উদ্ধার করতে পেরেছে। এত বেশি সংখ্যক মোবাইল ফোন হাতিয়ে নেওয়া ঠেকাতে পুলিশ সদর দপ্তর সম্প্রতি নড়ে চড়ে বসেছে। এর মধ্যে পুলিশের প্রতিটি ইউনিটে এই চক্রটিকে প্রতিহত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি হারানো মোবাইল ফোন উদ্ধারে পুলিশকে আরও সক্রিয় হতে বলা হয়েছে। এইসব ফোন বিক্রির স্থানগুলো চিহ্নিত করে নিয়মিত অভিযান চালাতে বলেছে পুলিশ সদর দপ্তর। পুলিশের পরিসংখ্যানের বরাত দিয়ে কালবেলা জানিয়েছে, গত জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে সারা দেশে 55,522টি মোবাইল ফোন বেহাত হয়েছে। সেই হিসেবে মাসে গড়ে 18,560টি এবং দিনে গড়ে 615টি মোবাইল ফোন বেহাত হচ্ছে। এই ঘটনায় ওই 3 মাসে মামলা হয়েছে মাত্র 37টি। তবে হারানোর জিডি হয়েছে 55,485টি। তবে এত বেশি সংখ্যক মোবাইল ফোন বেহাত হলেও উদ্ধার একেবারে কম। 3 মাসে মাত্র 9,731টি ফোন সেট উদ্ধার করেছে পুলিশ, অর্থাৎ মাসে গড়ে 3,243টি। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান থেকে দেখা গেছে, গত জুলাই মাসে সারা দেশে মোবাইল ফোন হারানোর জিডি হয় 18,653টি। পাশাপাশি ছিনিয়ে নেওয়ার ঘটনার মামলা হয় 29টি। ওই মাসে পুলিশ বেহাত হওয়া 5,256টি মোবাইল ফোন উদ্ধার করে। পরের মাসে হারানোর জিডি হয় 13,944টি এবং মামলা হয় মাত্র 2টি। তবে উদ্ধার করা হয় মাত্র 1,758টি। গত সেপ্টেম্বরে সারা দেশের থানাগুলোতে হারানোর জিডি হয় 22,888টি, মামলা হয় মাত্র 6টি, আর উদ্ধার হয় 2,717টি। গত 11 নভেম্বর পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় হারানো মোবাইলের জিডি নিষ্পত্তির বিষয়ে আলোচনা হয়। সেখানে অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আকরাম হোসেন বলেন, হারানো মোবাইল ফোনের বিষয়টি নিয়ে পুলিশের সব ইউনিটকে অ্যানালাইসিস করে কাজ করতে হবে। একাধিক ভুক্তভোগীর সঙ্গে কথা বলে কালবেলা জানিয়েছে, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হলে থানা পুলিশ ছিনতাই মামলা নিতে অনেক ক্ষেত্রে অনীহা দেখায়। হারানোর জিডি করতে উৎসাহিত করেন তারা। পাশাপাশি ভুক্তভোগীও থানা ও আদালতে যাতায়াতের ঝামেলা এড়াতে ছিনিয়ে নেওয়া হলেও হারানো জিডি করেন। এতে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হলেও পুলিশের খাতায় তা হারানো হিসেবেই লিপিবদ্ধ হয়ে থাকে। থানা পুলিশ ছাড়াও জিডির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ছিনিয়ে নেওয়া, বেহাত হওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে কাজ করে আসছে। এই বিভাগগুলোর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশিরভাগ মোবাইল ফোন বেহাত হলে সিন্ডিকেটের সদস্যরা এগুলোর IMEI নম্বর বদলে দেয়। এতে এসব মোবাইল ফোন সক্রিয় থাকলেও তা আর উদ্ধার করা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে দামি ফোন সেটগুলো দেশের বাইরে চলে যাচ্ছে। দেশের বাইরে নিয়ে এসব ফোন সচল করলে তা আর ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে না।